বাবা এইবার যা আসছে সেটা ও তোমাদের বাগলা পেট দেখা এই তো ভাই হয়ে যাচ্ছে বা এখনো দুটো আছে এইটা পুরো গাঢ় হয়ে গেল বুঝলি তো এইটা পেলেনি ফেসটা বলে ফার্স্ট ফেসটা পাবেন নে শোল বাহ আর কই সেই সাদায় 16 নাম্বারই সেই সাদা 16 নাম্বারই কন্টিনিউ সময় দিচ্ছে দাঁড়াতে বা এইটাই ভালো লাগছে বুঝলি একসঙ্গে ঘুরতে বাহ কল্যাণপুর থেকে আসতে যাচ্ছে ট্রেন যাক না রে বাহ ভাই ভালো লাগছে বেশ বাহ ভালো লাগছে বেশ আমরা হয়তো এই বছরের মতো মা মনসা মেলাকে বিদায় জানাচ্ছি, কিন্তু আমরা ফিরে আসবো আরো বড় ভাবে, আরো অদম্য লড়াইকে করার সাহস নিয়ে আমরা ফিরে আসবো। আর সেই অদম্য লড়াই করবার সাহস আপনারা দিচ্ছেন, যেভাবে আপনারা এই মনসা মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, সত্যি আমরা আপ্লুত। মা মনসা মায়ের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয়। মা মনসা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আপনাদের কথা দিচ্ছি, আরো বড়ভাবে আমরা এই মনসা মেলাকে আপনাদের সামনে তুলে ধরবো। ইন্দ্রপাড়া নিউ নবারুণ সংঘের মেলা কমিটি প্রত্যেকটি সদস্য তাদের অদম্য পরিশ্রমকে সাক্ষী রেখে এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরেছে। এবার আমরা দেখবো সানাই গাছ, আতশবাজি, সানাই গাছ। আমরা দেখেছি ফুলবাহার, আমরা দেখেছি আমরা দেখেছি ডিস্কো গাছ। এবার আমরা দেখবো সোনাই গাছ। সোনাই গাছ আতশবাজি কেমন হয়, সেই সানাই গাছ আতশবাজি আমরা দেখবো। আমরা অনুষ্ঠানটি আপনাদের সামনে এমন ভাবেই তৈরি করেছি, একটার পর একটা তেল আকাশের দিকে উঠে চলে যাবে এবং তারপরেই একটার পর একটা আতশবাজি আপনাদের সামনে প্রদর্শিত হবে। যে সমস্ত দর্শক মন্ডলী এই আনন্দের নিয়ন্ত্রণের আড়িতে এগিয়ে গিয়েছেন, তারা দয়া করে আসবে। আমরা দেখছি সানাই গাছ, সানাই গাছ আতশবাজি, কি সুন্দর বিভিন্ন নামের বিভিন্ন বর্ণের ছটা আলোকোজ্জ্বল সম্ভাবনা এই চৈতালির অন্ধকার আকাশের দিকে ছড়িয়ে পড়েছে। আমরা সত্যি আপ্লুত আপনাদের কাছে, আপনাদের মূল্যবান সময়কে অতিক্রম করে যেভাবে আপনারা এই মনসা মেলায় এসে উপস্থিত হয়েছেন, তাতে সত্যি আমরা আপ্লুত। আমরা দেখছি সানাই গাছ।
আমরা একটার পর একটা ফুলবাহার আকাশের দিকে তুলে দিচ্ছি, তার সাথে একটা দুটো করে সেট, এবং তারপরে পরেই অল্প অল্প করে আমরা আতশবাজি আপনাদের সামনে তুলে ধরছি। অনেকক্ষণের অনুষ্ঠান রয়েছে, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। এই অন্ধকার আকাশ ঘুরে উঠুক রঙিন আলো এবং আবেগের স্পর্শের মিশেলে। আসা যাওয়ার অবিরাম এই খেলায় বিদায়ী মুহূর্ত পর্যন্ত যেন থাকে অপেক্ষার আদিম প্রহরগোনা। কবে আসবে এত মানুষের সেই আনন্দ মুহূর্ত, কবে আসবে এত মানুষের সংস্কৃতি মনন বিকাশের উৎসব। তার দিন করে যেন আজ থেকেই শুরু হয়ে যায়, তার দিন করে যেন সত্যি আজ থেকেই শুরু হয়ে যায়, সেই কামনা আমরা করি। আপনারা এখন রয়েছেন ইন্দ্রপাড়া নিউ নবারুণ সংঘ পরিচালিত বাৎসরিক মা মনসা মন্দির মেলা প্রাঙ্গণে। অত্যন্ত সুন্দর এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, কি সুন্দরভাবে সানাই গাছ আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। এই 2024 সালের মা মনসা মেলায় শেষ দিনে প্রথম পর্বের আতশবাজির প্রদর্শনী আপনারা এখন দেখছেন। মৃগশিরা নক্ষত্রকে সাক্ষী রেখে চৈতালি এই বর্ণময় আকাশের নিচে আমরা এসে উপস্থিত হয়েছি। আসা যাওয়ার এই অবিরাম খেলার মধ্যে দিয়ে যেভাবে ইন্দ্রপাড়া নিউ নবারুণ সংঘ তাদের আতশবাজি প্রদর্শনের মধ্যে দিয়ে পরবর্তী বছর আরো অদম্যভাবে ফিরে আসার সাহস জুগিয়ে নিচ্ছে। নিউ নবারুণ সংঘের মেলা কমিটির প্রত্যেকটি সদস্য যে অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর মেলাটি আপনাদের জন্য তুলে ধরেছে, তাতে সত্যি অত্যন্ত সুন্দরভাবে আমরা দেখতে পেলাম একটা বাঁশ থেকে কিভাবে আতশবাজি ছুটে গিয়ে আর একটা বাঁশের আতশবাজিতে আগুন প্রজ্বলন করলো। অপূর্ব সুন্দর দৃশ্য। এটাই সেই সানাই গাছ আতশবাজি যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, এবং এই সানাই গাছ আতশবাজি আপনারা এখন দেখতে পাচ্ছেন ইন্দ্রপাড়া নিউ নবারুণ সংঘের মনসা মন্দির মেলা প্রাঙ্গণে। অত্যন্ত সুন্দর দৃশ্য। যে সমস্ত দর্শক মন্ডলী আতশবাজি প্রদর্শনের অনেকটা ভিতরে ঢুকে গিয়েছে, আপনারা চলে আসুন, আপনারা একটা নির্দিষ্ট দূরত্বে চলে যান, কারণ এই বাজি অনেক দূর দূর পর্যন্ত এগিয়ে চলেছে। আপনারা নিজেদের খেয়াল রাখুন, বাচ্চাদের হাত ধরে রাখুন। এই আতশবাজি এত সুন্দর, তার সাথে এই ভয়ানকের মধ্যে যেন কোনো ক্ষতিকারক না হয়ে যায়, সেই কামনা আমরা করি। সময়ের আশীর্বাদ আমার সাথে আছে এবং আমরা আশা করব আমাদের কোনো ক্ষতি হয়তো হবে না, কিন্তু তাও আপনারা নির্দিষ্ট দূরত্বে থাকুন। নির্দিষ্ট দূরত্ব থেকে এই সুন্দর আতশবাজি প্রদর্শনটি নিজেদের চাক্ষুষ করুন। আপনারা একটু নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে যান, একটু নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে যান, কারণ আরো অনেক আতশবাজি রয়েছে। আমরা কখনোই চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনারা দয়া করে একটু পিছিয়ে যান। মৃগশিরা নক্ষত্রকে সাক্ষী রেখে 2024 সালের মা মনসা মেলায় শেষ দিনের প্রথম পর্বের এই আতশবাজি অনুষ্ঠানটিতে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পেয়েছেন ফুলবাহার, আপনারা দেখতে পেয়েছেন রাশিয়ান চরকি, এবার আপনারা দেখছেন ছোট ছোট সেল, ছোট ছোট গাছ। অত্যন্ত সুন্দর এই দৃশ্য। আপনারা করতালি দেওয়ার মধ্যে দিয়ে আপনারা এই বিদায়ী ক্ষণকে শুধুমাত্র ফ্রেম বন্দি করে না রেখে নিজেদের মনের মণিকোঠায় জায়গা করে দিন। এবার আমরা দেখব তালফুল। এবার আতশবাজি প্রদর্শিত হবে তালফুল। বিভিন্ন নামের বিভিন্ন বর্ণের আতশবাজি আপনাদের জন্য আমরা এই মনসা মন্দির মেলা প্রাঙ্গণে আতশবাজি ক্ষেত্রে এনে উপস্থিত করেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। চৈতালি এই অন্ধকার আকাশের নিচে যেভাবে একটার পর একটা বর্ণময় আতশবাজি পরবর্তী বছরগুলিতে আমাদের ফিরে আসার অদম্য সাহস যোগাচ্ছে, তাতে সত্যি আমরা আপ্লুত। যে সমস্ত মানুষজন বহু দূর থেকে এই মনসা মন্দির মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, তাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। আপনাদের মূল্যবান সময়কে পাথেয় করে যেভাবে আপনারা এসে এগিয়ে এসেছেন আমাদের সহযোগিতা করার জন্য, তাতে সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত। 2024 সালের মৃগশিরা নক্ষত্রকে সাক্ষী রেখে চৈতালি এই মুহূর্তে 2024 সালের মা মনসা মেলার শেষ দিনের বিদায়ী ক্ষণের মুহূর্তে
এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা আশা রাখবো আপনাদের এই অনুষ্ঠানটি অত্যন্ত ভালো লাগছে।